সাথী, আমাদেরকে একটু জানাবেন পাটোয়ারি কি বললেন, একটু বিস্তারিত করে জানতে চাই। প্রতিনিধি দলের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকটি হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। যেই বিষয়টি মূলত এনসিপির আর্গুমেন্টের জায়গা ছিল যে এনসিপির নিবন্ধন পেয়েছে ঠিকই, কিন্তু কোন প্রতীক দিবে সেটি ঠিক হয়নি। কারণ হচ্ছে শুরুতে তারা শাপলা, মোবাইল, কলম চেয়েছিল, কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেহেতু তফসিলে নেই সুতরাং শাপলা কোনোভাবেই দেওয়া যাবে না। এরপর তারা নতুন করে আবার আবেদন করে এবং শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলার মধ্যে তারা প্রতীক চেয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের যে 115টি তালিকা ভেটিং হয়ে এসেছিল আইন মন্ত্রণালয়ের কাছ থেকে, সেখানেও কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই তফসিলে শাপলাকে রাখা হয়নি। তারপরেও যেহেতু ইলেকশন কমিশনের সেই সক্ষমতার জায়গাটা আছে, ইলেকশন কমিশন করতে পারে যে প্রতীক তালিকা বাড়াতে পারে এবং কমাতে পারে, সেই হিসেব করে শাপলা কলিকে হচ্ছে প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে এবং এনসিপিকে দেওয়া হয়েছে। এবং এনসিপি সর্বশেষ আজকে যেটি জানিয়েছে যে শাপলা কলিকে তার প্রতীক হিসেবে গ্রহণ করেছে এবং বিএনপি, জামায়াত অর্থাৎ এই বড় দুটি দলের সাথে শাপলা কলি হাড্ডাহাড্ডিভাবে লড়বে এবং 300 আসনে তারা প্রার্থী দিতে যাচ্ছে। সে ধরনের সাধারণ যে জনগণ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে এনসিপির পক্ষ থেকে প্রার্থিতার জন্য আবেদন করার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে জোট নিয়ে কথা হচ্ছিল যে এনসিপি কার সাথে জোট করবে। একবার বলা হয়েছিল বিএনপির সাথে অথবা জামাতের সাথে, এরকম ধারণা করা হচ্ছিল। আবার ছোট ছোট যে দলগুলো আছে দলগুলোর সাথে এনসিপি জোট করবে, এই ধরনের আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তারা জানিয়েছেন যে দল জোট নিয়ে এখন পর্যন্ত তাদের কোনো চিন্তা ভাবনা নেই।